আজ আমি রান্না করব ডাল। এই ডাল রান্না করার পর এত স্বাদ হবে যে আপনি ভাবতেও পারবেন না। এরকমভাবে ডাল রান্না করার পর আপনি কিন্তু একটু হাঁড়িতে আর লাগিয়েই চালটা দিবেন। এত স্বাদ হবে আপনি নিজেও ভাবতে পারবেন না। আর অন্য কোনো তরকারিও লাগবে না, এই ডাল দিয়েই আপনার হয়ে যাবে। কিছু না, শুধু নিতে হবে কিছু সবজি। আর আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি। মুসুর ডালটা প্রথমে ধুয়ে নেব, আর নিয়ে নেব কিছু পেঁপে কেটে রেখেছি, আর নিয়ে নেব বিনস যেটা দিয়ে দিলাম ধোয়ার জন্যে, আর নিলাম রসুনের কোয়া, আর থাকবে গাজর, একটু আলু, সেটা ভালো করে ধুয়ে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা নিয়ে নেব পেঁয়াজ কুচি, লঙ্কা, ঝাল মতন আপনার ইচ্ছা মতন নেবেন, আর থাকবে টমেটো, সেটা আমরা কড়াই বসিয়ে রেখেছি সেখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেই যে আমরা মুসুর ডালটা সবজি সব ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। আর থাকবে এখানে আমাদের বাড়ির মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লবণ আপনার স্বাদ মতো। সেটা দিয়ে দেওয়ার পরে অল্প একটু মিশিয়ে দেওয়ার পরে আমরা গ্যাসটা চালু করে একদম ঢেকে দেওয়ার 15 মিনিট পর একটু দেখে নেব। নেড়ে নেওয়ার পরে আরও আমরা একটু 5 মিনিট সেটাকে সেদ্ধ করে নেব। তারপরে একটু সে ডালটা যাতে গোটা ভাব না থাকে তাই মিশিয়ে নেব। দিয়ে নিয়ে নেব একটা কড়াই দিয়ে দেবো তেল। ওই তেলে দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি, আর কিছু দেব আমরা লঙ্কা কুচি। ওই লঙ্কা কুচি দিয়ে ওটা একটু লাল কালার হয়ে আসার সময় আমরা দিয়ে দেব গোটা জিরে এবং কালো জিরে আর কিছু মৌরি। সেটা নেড়ে চেড়ে আমরা সেখানেই দিয়ে দেব আমাদের যে ডাল সিদ্ধ করে রেখে দেওয়া ছিল সেই ডাল। সেই ডাল দেওয়ার পরে হালকা আছে এটা একটু আর ফুটতে দেব। এই ফুটে আসার পরেই এমন একটা স্মেল বেরোবে, আপনি ভাবতে পারবেন না যে এটা কি রান্না করলাম। মাংসকে ফেল করে দিবে। একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, এত অসাধারণ স্বাদ হবে। আর অন্য কোনো সবজি ভুলেও লাগবে না, এই ডাল দিয়েই চটকে ভাত খাওয়া যাবে। আর আপনারা বাচ্চাদেরকেও এই ডাল দিয়ে ভাত খাওয়াতে পারেন 1 বছরের উপরে। থ্যাংক ইউ।